দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই হাতিরঝিল থানায়। সেখানে স্ত্রীর রিয়া মনির করা মামলায় গ্রেফতার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। সেই বিষয়ে আমরা খবর জানবো। আমাদের সহকর্মী নিবিড় সাহা যুক্ত হয়েছেন। আশা করি নিবিড়, আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জানাবেন এই মামলা সম্পর্কে এবং হিরো আলমকে কখন কিভাবে গ্রেফতার করা হলো। কিছুক্ষণ আগে হিরো আলমকে তার সাবেক স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে হাতিরঝিল থানা পুলিশ, এবং এরপর তাকে গ্রেপ্তার দেখানোর পর তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। এবং যদি যে মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলাটি গেল 23 জুন তার সাবেক স্ত্রী রিয়া মনি দায়ের করেন, এবং এজাহারে তিনি যেমনটি উল্লেখ করেন যে দাম্পত্য কলহের কারণে রিয়া মনিকে বাসা থেকে বের করে দেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এরপর মীমাংসার জন্য বারবার হাতিরঝিল এলাকায় যে একটি বাসায় রিয়ামণিকে ডেকে নেন তিনি, এবং সেখানে অজ্ঞাতনামা আরও 10 থেকে 12 জন হত্যার উদ্দেশ্যে তাকে পিটিয়ে আহত করা হয়, এবং সেই সাথে তার যে গলার স্বর্ণের চেইন সেটিও নিয়ে যায় অভিযুক্তরা। এই ঘটনার পরই কিন্তু হাতিরঝিল থানায় 2 জনের বিরুদ্ধে আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং তার যে ব্যক্তিগত সহকারী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, এবং সেই মামলাতে এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন হিরো আলম, এবং গ্রেপ্তার হওয়ার পর তিনি জামিনে মুক্ত হন, এবং জামিনে মুক্ত হওয়ার পর থেকেই তিনি আবারও নানা আলোচিত সমালোচিত বক্তব্য দেন এবং বিভিন্ন আলোচিত সমালোচিত কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে ফেলেন। এবং এর পরিপ্রেক্ষিতে গেল 12 নভেম্বর বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিয়ামণি যে হিরো আলমের যে জামিনে ছিলেন সেই জামিন আদেশ বাতিলের আবেদন করেন, এবং সেই পরিপ্রেক্ষিতে শুনানি শেষে তার জামিন আদেশ বাতিল করে তার বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে মহানগর এলাকার তার যে বাসা রয়েছে সেই বাসা থেকে হাতিরঝিল থানা পুলিশ আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করে, এবং সেখান থেকে তাকে সরাসরি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। তানিয়া, ধন্যবাদ নিবেশা। নিশ্চয়ই যদি নতুন কোনো তথ্য এই বিষয়ে আপনার হাতে আসে আমরা ফিরবো আবার আপনার কাছে।